আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। অ্যাকশন প্ল্যান বা কর্মপরিকল্পনা। নিজেকে পরবর্তী প্রশ্নগুলো জিজ্ঞাসা করো। লোকে কি আমাকে বিশ্বাস করতে পারে? আমি কি যা সর্বাপেক্ষা ভালো তাই করছি? আমি কি আমার কাজের প্রতি দায়িত্বশীল? আমি কি অন্যের কথা ভাবি? যদি উপরের সবকটি প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে তোমার মধ্যে ভালো নেতা হবার গুণগুলো আছে। ভালো নেতা হবার জন্যে কর্মপরিকল্পনার একটা খসড়া। কাজে লিপ্ত হও। জীবনটা দর্শকের আসন থেকে দেখার মতো খেলা নয়। যতক্ষণ না তুমি নিজে লিপ্ত হচ্ছ, ততক্ষণ তোমার একটা সংস্থাকে সমালোচনা করার কোনো অধিকার নেই। স্বেচ্ছায় দায়িত্ব নিতে এগিয়ে এসো। অন্যরা দায়িত্ব দেবে বলে অপেক্ষা না করে থেকে নিজেই অগ্রসর হও। সেবা করো। যদি মহান নেতা হতে চাও, তাহলে সেবা করার আনন্দকে জানো। 3টে ক্ষেত্র বেছে নাও যেখানে তুমি অন্যের সেবা করতে পারবে। একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নেবার জন্য প্রস্তুত থাকো। 3টে ক্ষেত্র বেছে নাও যেখানে তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকতে পারবে। তার অর্থ হচ্ছে তুমি যা বিশ্বাস করো তার জন্য ঝুঁকি নেওয়া। এর জন্য নৈতিক সাহসের প্রয়োজন। নিজের মূল্যায়ন করো। এই অধ্যায়ে যে নৈতিক মানের কথা বলা হয়েছে, সেই অনুসারে তোমার স্থান কোথায় সেটা নিজেকে জিজ্ঞাসা করো। অধ্যায় 6, লিডার্স আর ফরএভার। নেতারা শাশ্বত হয়। লিভ এ লিগেসি। পরের প্রজন্মের জন্য কিছু সম্পদ রেখে যান। নেতারা পরের প্রজন্মের জন্য কোনো সম্পদ রেখে যান। তারা মহান পরিকল্পনা আর গভীর দায়িত্ববোধ নিয়ে তাদের যাত্রা শুরু করে থাকেন। খাঁটি নেতারা শুধু যে আজকের জন্য ভাবেন তাই নয়, তারা আগামীকাল এবং তার পরের দিনের জন্যও ভাবেন। সেই সব নেতারা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন। The history of the world is full of men who rose to leadership by sheer force of self-confidence, bravery and tenacity. মহাত্মা গান্ধী। পৃথিবীর ইতিহাস তাদের দ্বারা পরিপূর্ণ যেসব ব্যক্তি শুধুমাত্র আত্মবিশ্বাস, সাহস ও দৃঢ়তার জোরে নেতৃত্ব পদে উন্নীত হয়েছেন। মহাত্মা গান্ধী। যেরকম দুধের উপর তার সারাংশ স্বর ভেসে ওঠে, ঠিক সেইভাবেই নেতারা আবির্ভূত হন। একটা গাড়ির দুর্ঘটনার জায়গায় লোকেরা শুধুমাত্র দেখার জন্য থামছে, এটা প্রায়ই দেখা যায়। তার মধ্যে হঠাৎ একজনই লোক এসে পুরো পরিস্থিতিটার হাল ধরে। সে একজনকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে, আর একজনকে বলে পুলিশ ডাকতে। আঘাত কতটা গুরুতর পরীক্ষা করে, অর্থাৎ সেই বিষয়ে কাজ করা শুরু করে দেয়। এই লোকটিকে কে কর্তৃত্ব দিয়েছে? কেউ নয়। কিন্তু লক্ষ্য করে দেখো যে সে যেভাবে নিজেকে চালায়, তাতে অন্য লোকেরা তার কথা মেনে নিতে শুরু করে। সে দায়িত্ব গ্রহণ করে আর পরিস্থিতির ভার নিয়ে নিজে ক্ষমতা দেয়। এই দায়িত্বশীল হওয়া এবং এগিয়ে আসা কাজ করাই হচ্ছে নেতৃত্ব। সংজ্ঞা অনুসারে নেতৃত্বের অর্থ হচ্ছে পথ প্রদর্শনের ক্ষমতা, তা কোনো প্রতিষ্ঠানগত হোক বা না হোক। এখন প্রশ্ন হচ্ছে যে একজন নেতা সেই ক্ষমতা কোথা থেকে পায়? সোর্সেস অফ পাওয়ার ফর লিডার্স। নেতাদের ক্ষমতার উৎস। পাওয়ার বাই পজিশন। 1, পদের জোরে ক্ষমতা। পদ খেতাব আর ক্ষমতা দেয়। খেতাব কেড়ে নাও, ক্ষমতাও চলে যাবে। পদ কর্তৃত্ব দেয় এবং কর্তৃত্ব দেয় ক্ষমতা, কিন্তু শুধুমাত্র ভালো ব্যবহারই শ্রদ্ধা জাগায়। যেসব লোকেরা খেতাব আর পদমর্যাদা নিয়ে অত্যন্ত চিন্তিত, তারাই সাধারণত একান্ত অযোগ্য হয়। যে কোনো খেতাব, পদ বা ক্ষমতা ন্যায় নির্ভর না হলে কখনো স্থায়ী হতে পারে না। তথাকথিত রাজনৈতিক নেতারা মেরুদণ্ডহীন হয়, তাই তারা শুধুমাত্র কর্তৃত্বের উপর ভর করেই পথ চলতে পারে। শুধুমাত্র শক্তিশালী হলেই মহান হওয়া যায় না, সেই শক্তির সঠিক প্রয়োগও জানা প্রয়োজন। পাওয়ার বাই প্রক্সি। 2 নম্বর, অন্যের বেনামে ক্ষমতা। ক্ষমতাশালী কোনো কর্তা ব্যক্তি তার ক্ষমতা তার প্রতিনিধিকে দেয় বা তা সে পায়। কর্তৃপক্ষ থেকে ক্ষমতা পাওয়া মানে যে সেই ক্ষমতা যথাযথ প্রয়োগ হবে অথবা তার কোনো অপব্যবহার হবে না, এরকম কোনো নিশ্চয়তা নেই।
পাওয়ার বাই পার্সোনালিটি। 3 নম্বর, ব্যক্তিত্বের জোরে ক্ষমতা। এটাকে অনেক সময় আকর্ষণীয় শক্তি বলে। এরকম আকর্ষণীয় ব্যক্তিত্বের চমক স্বল্পক্ষণের জন্য আমাদের চোখ ধাঁধিয়ে দেয়, কিন্তু আমরা জেগে উঠে আমাদের এই তথাকথিত নায়কের মধ্যে সারবস্তুর অভাব দেখলে তাকে আর ভালো লাগে না। পাওয়ার বাই প্রফিসিয়েন্সি। 4 নম্বর, দক্ষতার জোরে ক্ষমতা। দক্ষতা, যাকে অসাধারণ ক্ষমতাও বলা যায়, তা একটি ক্ষেত্রে সীমিত শক্তি হয়তো কিছুটা সম্মানও এনে দিতে পারে, তবে তাও নির্ভর করে ব্যবহারের ওপর। পাওয়ার বাই প্রিন্সিপল। 5 নম্বর, নৈতিকতার জোরে ক্ষমতা। আমাদের মূল্যবোধ, বিশ্বাস, সাহস, প্রত্যয়, সততা থেকে এই ক্ষমতা আসে। যে সহযোগে নেতৃত্ব বিজয়ী হয় তা হলো ব্যক্তিত্ব এবং নীতির সংযোগ। অপর কথায় চরিত্র এবং তার আকর্ষণীয় শক্তি। আমাদের ব্যক্তিগত জীবনেও এই একই নীতি প্রযোজ্য। আমরা ব্যক্তিকে বিয়ে করি, কিন্তু আমাদের চরিত্রের সঙ্গে বসবাস করতে হয়। পাওয়ার করপ্টস অ্যান্ড অ্যাবসুলেট পাওয়ার করপ্টস অ্যাবসুলেটলি। ক্ষমতা লোকের মন কলুষিত করে এবং পূর্ণ ক্ষমতা লোকের মন সম্পূর্ণভাবে কলুষিত করে। এই উক্তিকে বহু লোকেই সত্যি বলে ধরে নেয়, কিন্তু এর অন্য আর একটা দিকও আছে। পৃথিবীতে শ্রেষ্ঠ নেতাদের মধ্যে অনেকেই ক্ষমতায় থাকাকালীন সর্বোৎকৃষ্ট কাজ করে গেছেন। যে পদে প্রলোভন আর সুযোগ দুটোই আছে, সেরকম পদে থাকা সত্ত্বেও তারা যে প্রলোভনের শিকার হয়ে তাদের কর্তৃত্বের অপব্যবহার করতে চাননি, এ কথা স্পষ্ট। তারা কেন অসৎ হলেন না? জর্জ ওয়াশিংটনকে তার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্যে ঘুষ নেবার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি তা নিতে অস্বীকার করেছিলেন। সুনেতারা অসৎ হন না কেন? উত্তরটা হচ্ছে যে তাদের অসৎ করে তোলা সহজ নয়। ক্ষমতা থাকলেই যে লোকে তার অপব্যবহার করে তা নয়। যাদের চরিত্র আগে থেকেই কলুষিত, ক্ষমতা তাদেরই আরও কলুষিত করে তোলে। কিন্তু যখন দুশ্চরিত্র লোকেরা ক্ষমতায় আসে, তখন তারা সেই ক্ষমতার অপব্যবহার করে। তাদের কাছে ক্ষমতা লাভ করা এবং তা ধরে রাখার কায়দাই হচ্ছে রাজনীতি। অনেকেই বলে সাফল্য ঔদ্ধত্য আনে। উল্টোটাও কিন্তু সত্যি। অনেক লোক আছে যারা যত সফল হয় তত নম্র হয়। সাফল্য ঔদ্ধত্য আনে নাকি নম্রতা? কোনোটাই নয়। এটা একজন লোকের মুখোশ খুলে দিয়ে এটা একজন লোকের মুখোশ খুলে নিয়ে আগে যা লুকোনো ছিল তাকে বের করে দেয়। উপরের বক্তব্যের উল্টোটাও দেখা যায়। অনেক সময়ে ভুল করে একজন সফল লোকের দৃঢ়তাকে ঔদ্ধত্য বলে মনে করা হয় এবং তাদের বিনয় আর নম্রতাকে দুর্বলতা বলে দেখা হয়। ক্ষমতাশালী হওয়া একজন সম্ভ্রান্ত মহিলার মতো, কিন্তু যদি তুমি যে কথা লোককে বলো আসলে তুমি তা নও। মার্গারেট থেচার। অথরিটি ইজ নট এনাফ। কর্তৃত্ব থাকাটা যথেষ্ট নয়। নেতৃত্বের বিকল্প কর্তৃত্ব নয়। যে নেতারা অন্যদের অনুপ্রাণিত করতে পারে তারা সবসময়ই কাজে কর্তৃত্ব নির্ভর ছদ্ম নেতাদের ছাড়িয়ে যায়। কর্তৃত্বে যে ক্ষমতা থাকে তা আসে ভয় থেকে। খুব বেশি হলে লোকে তা মেনে নেয়, কিন্তু তা শুভেচ্ছার জন্ম দেয় না। শুধুমাত্র মৌখিক মেনে নেওয়া ছাড়া লোকেরা আন্তরিকভাবে এগিয়ে আসে না। কর্তৃত্ব একজন কপট নেতাকে অন্ধ করে দেয়। সে ভুলে যায় যে শুধু জরুরি অবস্থায় প্রয়োগের জন্যই ক্ষমতা তুলে রাখা উচিত। ভালো নেতারা সহযোগিতা খোঁজে, শুধুমাত্র বাধ্যতা নয়। সত্যিকার নেতা লোকদের অনুপ্রেরণা দিয়ে তাদের শ্রদ্ধা অর্জন করে। নকল নেতাদের ক্ষমতা তাদের মাথা ঘুরিয়ে দেয়। তারা অনাবশ্যক কর্তৃত্ব ফলালে নিজেদের ফলে লোকদের শ্রদ্ধা হারায়। নকল নেতারা কোনো সমস্যার বাহ্য দিক নিয়ে কাজ করে, তার গভীরে প্রবেশ করে না। A society is in danger when those who have never learned to obey are given the right to command. যেসব লোকেরা জীবনে কোনোদিন আদেশ মানতে শেখেনি তাদের যদি আদেশ দেবার অধিকার দেওয়া হয় তাহলে সমাজ বিপন্ন হয়। প্রাইড অ্যান্ড হিউমিলিটি। দম্ভ বিনয়। There is nothing noble in feeling superior to some other person. The true nobility is in being superior to your previous self. ইন্ডিয়ান প্রভার্ব। অন্য লোকের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করাই কোনো মহানুভবতা নেই। তোমার আগের তুমি চেয়ে এখনকার তুমি যদি শ্রেষ্ঠ হতে পারো তবেই তুমি মহান। ভারতীয় প্রবাদ। একজন সুনেতার একটা বড় গুণ হলো যে তার কাজ তার গর্বকে প্রতিফলিত করে, কিন্তু সে নিজে থাকে বিনয়ী।
তার মানে কি? নিজের কাজে গর্ব থাকার মানে হচ্ছে নিজের কাজের মান উঁচু রাখা এবং যতক্ষণ না সেই মান ছাড়িয়ে যেতে পারছে ততক্ষণ অতৃপ্ত থাকা। নিজের দক্ষতা সম্বন্ধে সচেতনতা এবং সেই দক্ষতা বাড়াবার বা প্রসারিত করার জ্বলন্ত ইচ্ছে থেকেই আসে এই গর্ব। একজন সুযোগ্য নেতা তার দলে এই একই গর্বের বীজ বপন করে। সে কি করে এ কাজ করে? যখন সবকিছু সঠিক চলে তখন সুনেতা নম্রভাবে দলকে তার কৃতিত্ব দেয়, কিন্তু যখন কিছু ভুল হয়ে যায় তখন সে নিজের উপর দায়িত্ব নিয়ে নেয়। গর্ব আর বিনয় দুটোই তৃপ্তি আর সন্তোষ দেয়, কিন্তু দম্ভ আনে তিক্ততা, অসন্তোষ আর হতাশা। ভ্যানিটি, দম্ভ, যখন লোকে তারা যে পেয়েছে তার চেয়ে বেশি পাবার যোগ্য বলে নিজেদের মনে করে, কিন্তু আসলে তা নয়, সেটাই দম্ভ। দম্ভ হচ্ছে মিথ্যে গর্ব। এরকম মিথ্যে গর্ব লোককে হাস্যকর করে তোলে। কারণ নিজের প্রতি হীনমন্যতা থাকলে তাকে মিথ্যে প্রশংসা করে যদি তার মাথাটা ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেটা হয়ে দাঁড়ায় দম্ভ। দম্ভ অন্যের কাছ থেকে সাহায্য পাবার দরজা বন্ধ করে দেয় আর নিজের বোকামি দেখাবার জন্য পর্দা খুলে দেয়। হিউমিলিটি, বিনয়, যখন লোকেরা মনে করে যে তারা যা পেয়েছে তারা তার যোগ্য নয় কিন্তু বস্তুত তারা সত্যিই যোগ্য, তাকেই বলে বিনয়। তুমি যদি বিনীত হতে চেষ্টা করো তাহলে তুমি হেরে গেলে, কারণ বিনয় আসে স্বাভাবিকভাবে। আন্তরিক যোগ্য প্রশংসাকে আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ এবং স্বীকার করতে হয়, সেটাই বিনয়। একজন লোক নিজেকে আন্তরিক প্রশংসার অযোগ্য মনে করলে তার মানে দাঁড়ায় হয় সে অতি বিনীত বলে নিজেকে অযোগ্য ভাবে, নয়তো তার নিজের সম্বন্ধে হীনমন্যতা তাকে প্রশংসা গ্রহণে বাধা দেয়। প্রাইড, গর্ব, যখন একজন ভাবে যে সে তার যোগ্য পুরস্কার পেয়েছে কারণ তা সে নিজের দক্ষতায় অর্জন করেছে, সেটা গর্ব। বিজয়ী প্রতিযোগী সোনা জিতে গর্বের সঙ্গে তা গলায় পড়ে। সে বলে না যে আমি এর যোগ্য নই। ভালো খেলোয়াড়রা 15 সেকেন্ডের প্রদর্শনীর জন্য 15 বছর শিক্ষালাভ করতে কাটিয়ে দেয়। তারা কখনো বলে না যে আমি এর অযোগ্য, কিন্তু তারা মঞ্চের বাইরে যারা আছে তাদেরও যথাযোগ্য কৃতিত্ব দেওয়ার মতো বিনয়ী। ভালো শিক্ষক, পরামর্শদাতা বা পরিবারের সহায়তা ছাড়া কোনোদিন কি তারা সোনার পদক জিততে পারত? কখনোই নয়। সম্পূর্ণ কৃতিত্ব নিজে নেবার মতো দম্ভ তার নেই। কিন্তু যাই হোক, কোনো উৎকৃষ্ট শিক্ষক বা পারিবারিক সমর্থন তাদের পদক এনে দিতে পারত না যদি না তাদের নিজেদের চেষ্টা থাকতো। গর্ব আত্মবিশ্বাস জাগায়, কিন্তু আত্মশ্লাঘা আনে ঔদ্ধত্য। আত্মবিশ্বাস আর আত্মশ্লাঘার মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন রেখা আছে। যে মুহূর্তে তুমি তা অতিক্রম করবে সেই মুহূর্তে তুমি হারাবে তোমার শক্তি। হিউমিলিটি ইজ রেসপেক্ট ফর হিউম্যানিটি। মনুষ্যত্বের প্রতি শ্রদ্ধাকে বিনয় বলে। ভারতবর্ষে যে অভিবাদন চিরকাল চলে এসেছে তা হলো নমস্তে বা নমস্কার। হাত জোর করে মাথা অল্প ঝুঁকিয়ে নমস্তে বলা হয়। এর অর্থ হচ্ছে আমার মধ্যে যে দেবত্ব আছে তা তোমার মধ্যের দেবত্বকে অভিবাদন জানাচ্ছে। এটা বিনয়ের প্রতীক। আত্মসম্মানের অর্থ এই নয় যে আমি অন্যের থেকে বেশি সম্মান পাবার যোগ্য। শিক্ষা বা অনুশীলন ছাড়াও প্রাথমিক সভ্যতা, ভদ্রতা, শ্রদ্ধা বা মর্যাদা অর্জন করা শিক্ষার একটি অঙ্গ। অনেকদিন আগে একজন নোবেল পুরস্কার বিজয়ী আসবেন বলে বহু উচ্চপদস্থ কর্মচারী আর সাংবাদিক শিকাগোর রেল স্টেশনে অপেক্ষা করছিল। সেই বিরাট মানুষটি ট্রেন থেকে নামলে ক্যামেরাগুলো সচল হয়ে উঠল। শহরের উচ্চপদস্থ কর্মচারীরা কর্মদানের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো যে তার সঙ্গে সাক্ষাৎ হওয়াতে তারা কতটা সম্মানিত বোধ করছে। ভদ্রলোক তাদের ধন্যবাদ দিলেন। তারপর একজন বর্ষীয়সী মহিলা তার ব্যাগগুলো সামলাতে পারছেন না দেখতে পেয়ে সবাইকে এক মুহূর্ত অপেক্ষা করতে বলে তাড়াতাড়ি ভিড়ের মধ্যে দিয়ে মহিলাকে বাস অবধি পৌঁছে দিয়ে তার নিরাপদ যাত্রা কামনা করে অপেক্ষমান লোকদের কাছে ফিরে এসে তিনি বললেন, আপনাদের অপেক্ষা করিয়ে রাখবার জন্য দুঃখিত। ইনি ছিলেন বিশ্ববিখ্যাত ডক্টর অ্যালবার্ট শোয়াইজার। এই ঘটনা দেখে অভ্যর্থনা কমিটির একজন সদস্য একজন সাংবাদিককে বলেছিল, এই প্রথম আমি নৈতিক উপদেশকে পায়ে হেঁটে যেতে দেখেছি। মোর শোয়ার শিপস সেকেন্ড প্লান্টিং ব্রায়ান ক্যাভেনো টি ও আর পলিশড প্রেস মাওয়া পৃষ্ঠা 47 থেকে গৃহীত। সত্যিকার বিনয় অনাড়ম্বর হয় এবং তা অন্যদেরকে গড়ে তুলতে সাহায্য করে। বিনয় স্বাভাবিক না হলে তাকে চাতুরী বলে মনে হয়। ফল ধরলে গাছ নত হয়ে যায়, বিনয় অভিজ্ঞ হবার চিহ্ন।
সাফল্য এলে তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করো, কিন্তু দম্ভে ফুলে না গিয়ে হৃদয়কে প্রসারিত রাখো। বিনয় মানে নিজেকে নিচু করা নয়, তাহলে নিজেকে ছোট করা হবে অথবা নিজেকে অযোগ্য ভাবা হবে। সদা সরল, ভদ্র, বাস্তব আচরণই হচ্ছে বিনয়। হোয়াই ইজ হিউমিলিটি ইম্পর্ট্যান্ট? বিনয় জরুরি কেন? সাফল্য যাদের মাথায় উঠে যায়, লোকে তাদের প্রতি বিরক্ত হয়। নেতাদের উচিত তাদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি না খুঁজে সহযোগিতা, শুভকামনার খোঁজ করা। একজন সুনেতা তার কর্তৃত্ব ফলানো প্রয়োজন মনে করে না। সে কাউকে মুগ্ধ করতে চায় না। সে অনিরাপত্তা বোধ বা হীনমন্যতায় ভোগে না। সুনেতারা দুর্বিনীত হয় না। নেতা কর্তৃত্ব ফলালে বা ঔদ্ধত্য দেখালে তার দল এবং অনুগামীদের সঙ্গে তার দূরত্বের সৃষ্টি হয়। যেসব নেতারা নিজেদের কাজে গর্ব রাখে, তারা তাদের কৃত্য সম্বন্ধে অত্যন্ত নম্র হয়। বিনয় মানে এই নয় যে লোকেরা নিজেদের সম্বন্ধে হীন মনোভাব রাখুক। বিনয় মানে এই যে লোকেরা নিজেদের সম্বন্ধে কম মনোযোগ দিক। ডিফারেন্স বিটুইন লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। নেতৃত্ব ও পরিচালনার পার্থক্য। পরিচালনা আর নেতৃত্ব দুটোই শিখতে হয়। পরীক্ষা না দিলে নেতৃত্ব ভালো করে শেখা যায় না। একজন পরিচালক ভালো নেতা হতেও পারে, নাও হতে পারে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতাদের মধ্যে অনেকেই, যেমন চার্চিল, আলেকজান্ডার দ্য গ্রেট, হেনরি ফোর্ড, কেউই আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব বা পরিচালনার শিক্ষা নেননি। সসম্মানে জীবনযাপন করতে হলে, জীবনে প্রতিষ্ঠা বা জীবিকা নির্বিশেষে আমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকা প্রয়োজন। পরিচালক পরিচালনা করে, নেতা প্রবর্তন করে। পরিচালক রক্ষণাবেক্ষণ করে, নেতা উন্নতি সাধন করে। পরিচালক নীতিতে বিশ্বাসী, নেতা লোকে বিশ্বাসী। পরিচালক নিয়ন্ত্রণের উপর নির্ভর করে, নেতা লোকদের আস্থার উপর নির্ভর করে। পরিচালক বেঠিক জিনিসকে সঠিক করে, নেতা সঠিক জিনিসই করে। ফরচুন পত্রিকা। উপরে যা প্রভেদ রেখা রয়েছে তা এতটা পরিষ্কার বলে আমার মনে হয় না। দুটো থেকেই কিছু কিছু উপাদান নেওয়া যায় বা নেওয়া প্রয়োজন। একজন ভালো নেতা বিশ্বাস আর নির্ভরযোগ্য হয় বলে এবং চারপাশের লোককে শক্তি আর সাহস যোগায় বলে সে সর্বশ্রেষ্ঠ সম্মান পাবার দাবি রাখে। একজন নেতার সাফল্য সে কত ধন দৌলত জমিয়েছে তাই দিয়ে স্থির হয় না। তা স্থির হয় সে বিদায় নেবার পরে কতজনের হৃদয়ে বাস করছে তাই দিয়ে। লিডারশিপ ইজ এ কম্বিনেশন, নট এ কি। নেতৃত্ব শুধুমাত্র একটা চাবি নয়, তা একটা সংযোগ। একটা সিন্ধুক একটা সংখ্যা দিয়ে খোলা যায় না। তা খুলতে গেলে তোমাকে কয়েকটি সংখ্যাকে সঠিকভাবে সংযুক্ত করতে হয়। ঠিক সেইভাবে একজন নেতা হতে গেলে একটা গুণ থাকাই যথেষ্ট নয়। একজন নেতার মধ্যে দূরদৃষ্টি, নৈতিক মূল্যবোধ, দক্ষতা, সাহস এবং চরিত্রের একটা সঠিক ভারসাম্য আর মিশ্রণ থাকা প্রয়োজন। একটা গুণ ছাড়া অন্য গুণ কাজ করবে না। একজন উত্তম নেতা একই সঙ্গে হয় শিক্ষক এবং উৎসাহদাতা। অনেক সময়ে একজন ভালো কর্মীকে তত্ত্বাবধায়কের কাজে বহাল রাখা হয়। একজন তত্ত্বাবধায়কের কাজ আর একজন কর্মীর কাজ সম্পূর্ণ আলাদা। একজন ভালো কর্মী যে সবসময় ভালো তত্ত্বাবধায়ক হবে এমন কোনো কথা নেই। সেরকম ক্ষেত্রে কোম্পানির দুভাবে ক্ষতি হয়। তারা একজন ভালো কর্মী হারাচ্ছে এবং তারা এখন একজন খারাপ তত্ত্বাবধায়ক পাচ্ছে। নেতৃত্বের নীতিগুলো খুলে বলা হলে সেগুলো সহজ বলে মনে হয়। ঠিক যেমন একজন জাদুকর তার কারসাজি দেখিয়ে দর্শকদের মুগ্ধ করে দেয়, কিন্তু একবার সে যখন তাদের বলে দেয় যে সে কি করে এসব করেছে, তখন সবকিছু অত্যন্ত সহজ মনে হয়। সফল লোকেরা যে শুধু পেতেই চায় তা নয়, তারা দিতেও জানে। তারা উৎকৃষ্ট দেয় আর উৎকৃষ্টও পায়। তারা জীবনটাকে বুমেরাং হিসেবে দেখে। তারা যতটা দেয় ঠিক ততটাই ফিরে আসে। লিডার্স আরেন্ট বর্ন লিডার্স। লিডারশিপ কোয়ালিটিস ক্যান বি অ্যাকোয়ার্ড। নেতারা জন্মসূত্রে নেতা হয় না, নেতৃত্বের জন্য নানা গুণ অর্জন করতে হয়। লিডারশিপ এসেনশিয়ালস ইন এভরি স্পেয়ার অফ লাইফ। নেতৃত্ব জীবনের সর্বক্ষেত্রে যার প্রয়োজন। শীর্ষস্থান শূন্য রেখে কোনো সংস্থা কাজ করতে পারে না। প্রত্যেক পরিবার, সম্প্রদায় বা দেশের নেতার প্রয়োজন আছে। দৈনন্দিন জীবনে একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে আমাদের নেতার ভূমিকা নিতে হয়। সোজাসুজি বা ঘুরিয়ে, সক্রিয় বা নিষ্ক্রিয়ভাবে, কোনো না কোনোভাবে, কোনো না কোনো আকারে আমরা সবাই কাউকে না কাউকে কোথাও না কোথাও প্রভাবিত করছি। তা ভালোই হোক বা মন্দই হোক। অনুগামীদের তাদের নেতাদের কাছ থেকে উঁচু মান আশা করা কর্তব্য। প্রত্যেক মানুষেরই ন্যায়সঙ্গত কাজ বা বৃত্তিকে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পিত করে দেওয়া উচিত।
মূল সমস্যাকে বুঝবার ইচ্ছে এবং তার সমাধান অনুসারে জীবনযাপন করবার আন্তরিক প্রচেষ্টা একজন নেতাকে মহান করে তোলে। ইফ উই আর নট পার্ট অফ দ্য সলিউশন দেন উই আর দ্য প্রবলেম। আমরা যদি সমাধানের অঙ্গ না হই তাহলে আমরা নিজেরাই সমস্যা। দুর্নীতিগ্রস্ত শোষণকারী লোকেরা তাদের সদা অতৃপ্ত লোভ নিয়ে নিজেদের ব্যক্তিগত লাভের জন্যে সমাজের সর্বনাশ করেও সবসময়ই নতুন সুযোগের অনুসন্ধান করছে। যখন নেতার পদ অধিকার করার জন্য কোনো যোগ্য লোক এগিয়ে না আসে তখন স্বার্থপর পরগাছাদের কুৎসিত দল সেই শূন্যস্থান ভরিয়ে দেয়। অনেক সময় দক্ষ লোকেরাও টাকা পয়সা বা পদমর্যাদা নিয়ে সন্তুষ্ট থাকার ফলে জনসভা করতে বা নেতার ভূমিকা নিতে অস্বীকার করে। এভাবে তারা স্থিতিশীলতা আনতে তো পারেই না, বরং অবস্থার অবনতি ঘটায়। তারা তাদের বিবেককে ঘুম পাড়িয়ে রাখে, তাদের ঔদাসীন্য দেখে চারপাশের লোকেরাও নিরাশ হয়ে যায়। কিন্তু এরকম পরম নিশ্চিন্ত ব্যবহারের ফলে দুর্বিনীত স্বার্থপর নকল নেতারা শূন্য আসন ভরিয়ে দেবার সুযোগ পেয়ে যায়। অনারেবল লিভিং অ্যান্ড পলিটিক্স, সৎভাবে জীবনযাপন এবং রাজনীতি। লোকেরা আমার কাছে এসে বলে আমি নিজেরটা নিয়েই থাকি, আমার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি এসবে জড়াতে চাই না। কি অবিশ্বাস্য! আমরা লিপ্ত হতে না চেয়েও লিপ্ত হয়েই আছি। যে হাওয়ায় আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমরা যে জল পান করছি, যে খাবার খাচ্ছি, যে শিক্ষা আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে, আমরা যে কর দিচ্ছি, যে ওষুধ খাচ্ছি, আমাদের এই অস্তিত্বটাই রাজনীতির পরিণাম। তাহলে আমরা না জড়িয়ে থাকি কি করে? আমরা লিপ্ত তো আছি, তা সে নিজের ইচ্ছেই হোক বা অন্যের। জীবনটা দর্শকের স্থান থেকে দেখার মতো খেলা নয়। লিপ্ত হতে অপরাগ হলে আমরা আমাদের সমালোচনা করবার অধিকার হারিয়ে ফেলি। এই লিডার্স ক্রিড, নেতৃত্ববাদ। আমি একজন ব্যক্তির নৈতিক উৎকর্ষে বিশ্বাসী আর জীবন নিরাপত্তার অধিকারে বিশ্বাসী, তার স্বাধীনতায় বিশ্বাসী, তার সুখের জন্য সন্ধানের অধিকারে বিশ্বাসী। আমি বিশ্বাস করি যে প্রত্যেক অধিকারের সঙ্গে একটা দায়িত্ব সংযুক্ত থাকে। প্রত্যেক সুযোগের সঙ্গে থাকে বাধ্যবাধকতা, আর প্রত্যেকটি নিজস্ব জিনিসের সঙ্গে থাকে একটা কর্তব্য সংশ্লিষ্ট। আমি বিশ্বাস করি যে আইন মানুষের জন্য তৈরি হয়েছিল, মানুষ আইনের জন্য নয়। সরকার জনসাধারণের ভৃত্য, তাদের প্রভু নয়। আমি শ্রমের মর্যাদায় বিশ্বাসী, তা মস্তিষ্ক দিয়েই হোক বা হাত দিয়ে। একজন লোককে হাত ধরে জীবনযাপন করিয়ে দেওয়ার জন্য পৃথিবীর কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু প্রত্যেক মানুষকে জীবনযাপনের সুযোগ দেওয়ার মতো বাধ্যকতা তার আছে। আমি বিশ্বাস করি যে সুশিক্ষিত জীবনের জন্য মিতব্যয়িতার প্রয়োজন এবং একটা আর্থিক কাঠামো অটুট রাখতে প্রধান দরকার সঞ্চয়ের, তা সে সরকারে হোক বা ব্যবসাতে হোক বা ব্যক্তিগত জীবন হোক। আমি বিশ্বাস রাখি যে সত্য ও ন্যায় বিচার হচ্ছে একটা স্থায়ী সমাজ ব্যবস্থার ভিত্তিস্বরূপ। আমি প্রতিজ্ঞার পবিত্রতায় বিশ্বাসী। একজন লোকের দেওয়া কথা তার লিখিত প্রতিশ্রুতির মতো বিশ্বাসযোগ্য হবে। ধন দৌলত নয়, ক্ষমতা নয়, পদমর্যাদা নয়, চরিত্রের মূল্যই সর্বোচ্চ। আমি বিশ্বাস করি যে যে কাজ জনসাধারণের উপযোগী তা করা মানব জাতির সাধারণ কর্তব্য, এবং শুধুমাত্র আত্মত্যাগের পবিত্র আগুনে স্বার্থপরতার আবর্জনা ভস্মীভূত হয়ে গিয়ে মানবতার মহত্ব ও বন্ধনমুক্ত হয়। ন্যায্য অধিকার অন্যায় ক্ষমতার উপর বিজয়ী হতে পারে এবং হবে। জন ডি রকফেলার জুনিয়র। রিমেম্বার, এ পার্সন হু ক্যান নট লিড অ্যান্ড উইল নট ফলো ইন ভেরিয়েবল ইজ এ ট্রাবল মেকার। মনে রেখো, যে লোক নেতৃত্ব দিতে পারে না তার আর অনুসরণেও নারাজ, সে সবসময় অশান্তির সৃষ্টি করে। আইদার লিড, ফলো অর গেট আউট অব দ্য ওয়ে। হয় নেতৃত্ব দাও, নয় অনুসরণ করো, নয়তো পথ থেকে সরে যাও। টার্নার। অ্যাকশন প্ল্যান বা কর্ম পরিকল্পনা। 1. তোমার ক্ষমতার বর্তমান উৎসের সঙ্গে পরিচিত হও। 2. নেতার ভূমিকা নেবার জন্য তুমি এমন 3টি আচরণ পদ্ধতি বেছে নাও যা তুমি গ্রহণ করবে। 3. যে কাজ তোমাকে নেতা হতে উৎসাহ দিবে তা তুমি খুঁজে নাও। সে কাজ কি তোমার নিজের অহংবোধ তৃপ্তি করবার জন্য নাকি কোনো সামাজিক সুখের জন্য? এটাই হচ্ছে একজন সুনেতা আর একজন কুনেতার মধ্যে প্রভেদ।